হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাহমুদাস কিচেন। আজকে আপনাদের সাথে যে রেসিপিটি শেয়ার করব তা বানাতে আপনাদের হাতে গুনে 7 থেকে 8 মিনিট সময় লাগবে। আমার আজকের রেসিপি চিজ স্যান্ডউইচ, যেটা খেতে এতটাই লোভনীয় যে আপনি বারবার বানাতে চাইবেন। চলুন তাহলে পুরো প্রসেসটি দেখে নিন। স্যান্ডউইচ তৈরি করার জন্য এখানে 2 পিস প্লেন ব্রেড নিয়েছি। যেহেতু চিজ স্যান্ডউইচ তৈরি করব, তাই প্রথমে দিয়ে দিব স্লাইস করে কেটে নেওয়া মোজারেলা চিজ। তার উপর দিব এরকম লম্বাটে শেপে কেটে নেওয়া সসেজ। এবার উপর থেকে কিছুটা চিলি ফ্লেক্স এবং মিক্স হার্বস স্প্রিঙ্কেল করে দিতে হবে। তারপর উপর থেকে আরও 1 পিস মোজারেলা চিজ বসিয়ে দিতে হবে। এবার উপর থেকে আরও কিছুটা চিলি ফ্লেক্স এবং মিক্স হার্বস স্প্রিঙ্কেল করে দিতে হবে। এবার অপর পিস ব্রেড উপরে বসিয়ে দিয়ে হালকা হাতে প্রেস করে দিতে হবে। এরপর সামান্য বাটার ব্রেডের উপরে স্প্রেড করে দিতে হবে। চুলায় একটা প্যান বসিয়ে মিডিয়াম হিটে হালকা গরম করে নিয়েছি। এখন স্যান্ডউইচের যে পাশে বাটার স্প্রেড করা ছিল সেই পাশটা প্যানের উপরে দিয়ে দিতে হবে এবং খুবই হালকা হাতে প্রেস করে দিতে হবে। তারপর ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ লোতে করে দিয়ে 2 থেকে 3 মিনিট রেখে দিতে হবে। এর মধ্যেই চিজটা গলতে শুরু করবে। এবারে উপরের পাশে আরও কিছুটা বাটার মাখিয়ে নিয়ে সাবধানে ফ্লিপ করে দিতে হবে। এখন চুলার আঁচ মিডিয়ামে করে দিয়ে একটা পাশ গোল্ডেন কালার করে ভেজে নিতে হবে। তারপর উল্টে দিয়ে প্রয়োজন বোধে আরও কিছুটা বাটার প্যানের মধ্যে দিয়ে অন্য পাশটাও গোল্ডেন কালার করে ভেজে নিতে হবে। দুপাশেই খুব সুন্দর কালার চলে এসেছে এবং চিজটাও মেল্ট হয়ে গিয়েছে। এখন তুলে নিব। তৈরি হয়ে গেল আমার আজকের ঝটপট রেসিপি চিজ স্যান্ডউইচ। আর এর টেস্ট আপনারা হয় একবার ট্রাই করেই দেখুন, তখন আপনারাই বলবেন এটা খেতে কতটা মজাদার হয়। এইরকম আরও ঝটপট রেসিপি পেতে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে মাহমুদাস কিচেনের সাথেই থাকুন। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন।